চট্টগ্রামের রাজপথে আমরা এই আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে শপথ নিতে চাই। গৌরব সাফল্য ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে। গতকাল দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। বিকেল 4:30টার দিকে নগরীর জামিয়াতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আনন্দ র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে ৩ পোলের মাথায় গিয়ে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বর্ণাঢ্য র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, যুবদল দেশের ক্লান্তি লগ্নে গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আন্দোলন সংগ্রামে বিরল ভূমিকা রেখেছে অতীতে। আগামীতে জাতীয় নির্বাচনেও দেশ ও জাতির কল্যাণে গণতন্ত্র পূর্ণ উদ্ধারে কাজ করে যাবে যুবদল। তিনি আরো বলেন, যুবদল শুধু একটি সংগঠন নয়, এটি স্বাধীনতার চেতনার প্রতীক। দেশের ক্লান্তি লগ্নে এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এই যুবদল নেতা। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আড়ম্বরভাবে পালিত হচ্ছে চট্টগ্রামের রাজপথে। আপনারা দেখেছেন লক্ষ যুবকের এই বর্ণাঢ্য র্যালি এখন চট্টগ্রামের রাজপথে। আমরা এই আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে শপথ নিতে চাই বাংলাদেশে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী আমরা প্রাণপণ কাজ করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নে যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে পালন করব ইনশাআল্লাহ। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের দেশে যে ২১ দফা দাবি, এই দাবি রক্ষা আজকে যুবদলের প্রতিষ্ঠাতা এবং তারুণ্যের সমাবেশ, তারুণ্যের বুড়ো অধিকারে আজকে বাংলাদেশের জনগণের অধিকার, এই অধিকার আদায়ের লক্ষ্যে এবং আমাদের তারেক রহমানের যে বার্তা দিচ্ছে ২১ দফা দাবি, সাম্য এবং রাষ্ট্র পরিচালনা এবং বৈষম্যহীন যে পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই যুবদলের মহাসমাবেশে আমরা জায়গা দিতে চাই ইনশাআল্লাহ। সেই যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের এই বাংলাদেশে কোনো স্থান হবে ইনশাআল্লাহ। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম যুবদলের উদ্যোগে আজকে র্যালি সমাবেশ। আমরা এই সমাবেশ থেকে শিক্ষা নিতে চাই তারুণ্যের অহংকার, তারেক রহমানের যে ৩৬ দফার দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনার আমরা বাস্তবায়নের লক্ষ্যে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের বিএনপিকে আগামী সংসদে কিভাবে নেওয়া যায়। যুবদল ১৭ বছর রাজপথে, আমরা বিএনপির বড় সন্তান, আমরা সবসময় জাতীয় যুবদল, আমরা আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি। আমরা চট্টগ্রাম মহানগরে ১৫টি থানা ৪১টি ওয়ার্ড আমরা যুবদলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। দীপ্তি শাহিদ ভাই আগামী দিনে আজকে ১.৫ বছর যুবদলের কোনো কমিটি নেই, আমরা দীপ্তি শাহিদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা রাজপথে যুবদল এখনো পর্যন্ত আমরা সবার আগে আমরা রাজপথে যতক্ষণ পর্যন্ত তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী করতে পারবো না ততক্ষণ জাতীয় যুবদল আমরা রাজপথে আমরা ছাড়বো না। আজকে বাংলা জাতীয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া, শহীদ জিয়ার নামে শপথ করে বলতে চাই আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণ স্বাধীনতা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জানশীষের বিজয় চূড়ান্ত লগ্নে আমরা কাজ করতে শপথ করছি দেশ নায়ক তারেক রহমান গত ২৩-এ যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের একটা অঙ্গীকার দিয়েছিলেন, আমরা সেই অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত ৩১ দফা প্রতিষ্ঠা করাটাই আমাদের লক্ষ্য, ৩১ দফাকে বাস্তবায়ন করা। আমাদের আগামী দিনের পরিকল্পনা আজকের আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯৭৮ সালের ২৭শে অক্টোবর এই দল আমাদের যুবদল প্রতিষ্ঠা করছিল। ইনশাল্লাহ যারা আজকে আমরা ৪৭তম বর্ষ পূর্তি পালন করতেছি, ইনশাল্লাহ আমাদের দেশে আগামী নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ দেশে ফিরবেন। আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা দেশে তারেক রহমানের ইনশাল্লাহ আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই সর্বসম্মতিক্রমে ইনশাল্লাহ আমরা পালন করতে দেবো।